কেনাকাটা হয় না। এটা হচ্ছে আমার মেয়ের জামা, যেহেতু মেয়ের জামাগুলো অনলাইন থেকে নিয়ে আসা হয়েছে, তো এখানে অনলাইন থেকে আনা হয়েছে, বাট এগুলোর সাথে হাতা লাগানো ছিল না। তো আমি যেহেতু টেলারি কাজ করি, তো আমার তো কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে হাতার কাপড়গুলো প্রচুর শর্ট ছিল, এগুলো লাগাতে প্রচুর কষ্ট হয়েছে। তা আমার এখানে মেশিনগুলো আপনাদের ভাইয়া অনেক আগোছানো করে রাখছে, তার কারণ হচ্ছে আমার বাসায় এখনো টেবিল নাই, তার জন্য সে মেশিনের উপরে ল্যাপটপ রাখছিল, তার সবকিছু দিয়ে আগোছানো। আমি নিজে সবকিছু আগোছানো করে রাখছি, যেহেতু বাসার মধ্যে হাজবেন্ড ওয়াইফ দুইজন, কিন্তু বাসা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখলেও অনেকটা ভালো লাগে। বাট আমার শরীরের মধ্যে একটু আলসি আমি ঢুকে গেছে, তাই আমি পারতেছি না সেই জন্য। তো যদিও আমি আমার মেয়ের কাপড়গুলো খুব সুন্দর করে হাতাগুলো লাগিয়ে নিচ্ছি, কিন্তু সবকিছু তো আর সুন্দর করে হয় না। জীবনে অনেক বড় ধাক্কা খেয়েছি, অনেক বড় করেছি। জীবনে সাকসেস হতে হলে আপনাকে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, তারপর আপনার সাকসেসের গল্পটা শুরু হবে। তো আমি যদিও এই অনলাইন জগৎটা যখন না আসলাম, যখন অনলাইন জগতে আসিনি, তখন ভাবতাম যে কি এই অনলাইন জগৎটা আসলে মানে অনেকটা সহজ, বাট আসলে সহজ না। এটার জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। দিন রাত 24 ঘন্টা অনলাইনে পড়ে থাকতে হয়, দিন রাত 24 ঘন্টা ফেসবুকে নিয়ে কাজ করতে হয়, যখন তখন ভিডিও করতে হয়। আপনি সুস্থ থাকলেও ভিডিও করতে হবে, অসুস্থ থাকলেও ভিডিও করতে হবে, এটা হচ্ছে আপনার মেইন উদ্দেশ্য। আপনি যদি পরিশ্রম যদি না করেন, কখনো জীবনে সফল হতে পারবেন। আপনার সফলতার গল্পটা অনেকে শুনতে চাবে, কিন্তু আপনি যদি সফল না হন, আপনার কষ্টের গল্পটা কখনো কেউ শুনবে না। এই যে আমাদের অনলাইন জগতে অনেক মানুষ আছে, আরএস ফাহিম চৌধুরী, তহিদ আফ্রিদি, অনেক মানুষ আছে, রাফসান্দা ছোট ভাই, ওরা সবাই প্রচুর পরিশ্রম করছে বিদায় আজকে ওরা এই জায়গায় আসতে পারছে। তা আমি ওদেরকে আসলে অনেক সম্মান করি, অনেকেই করি। ওদের ভিডিও সবসময় আমার দেখা হয়, তা ওদেরকে নিয়ে, ওরা যদি আমার আইডল, ওদেরকে দেখে আমি মনে হচ্ছে যে কি আমিও একটু কাজ করতে পারবো। ওরা যদি জীবনে সাকসেস হতে পারে, সফল হতে পারে, তাহলে আমরা কেন পারবো না? বাট ওদের প্রতি আমার অনেকই, কিন্তু জীবনে আপনি যাই কিছু করেন না কেন, আপনাকে পরিশ্রম করতেই হবে। পরিশ্রম হচ্ছে আপনার জীবনের সবচেয়ে মেইন কারণ। আপনি যদি জীবনে পরিশ্রম না করেন, কখনো কিছু করতে পারবেন না। আপনি যদি 7 দিন উপসে থাকেন, ঘরের মধ্যে কেউ আসে জিজ্ঞেস করবে না যে তুমি খাবার খেয়েছো কিনা, কিন্তু আপনি যদি সফল হয়ে যান, আপনার পকেট ভর্তি টাকা থাকলে সবাই বলবে যে আমাকে চলো একটু করে রেস্টুরেন্টে নিয়ে যাও, 1 কাপ চা হইলেও খাবো, এটা আপনাকে সবাই বলবে। বাট আপনার সফলতা গল্পটা অনেকটা কঠিন, তো আপনার থেকে মেনে চলতে হবে। সফলতাটা আপনার নিজের থেকে নিজে আনতে হবে, কেউ আপনাকে সফলতা এনে দিবে না। তা আপনার জীবনের লড়াইটা আপনি নিজের থেকে করতে হবে। তো আমি সবসময় চেষ্টা করি যে নিজের সংসারে নিজের সবকিছু গুছিয়ে গাছিয়ে রাখতে। ভালোবাসি যেহেতু বিয়ে করেছি, যে দুঃখ কষ্ট সুখ কোনোটাই নিজের ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবো না, কারণ নিজের ফ্যামিলি কথা শোনাবে, নিজের মতো করে নিজে বিয়ে করছিস, তাহলে এখন কেন বলতেছিস? তবে আমরা প্রত্যেকটা নারী বিয়ের পরে অনেকজনের অনেক কথা শুনি। তা আমিও যদি আমার শ্বশুর বাড়ির মানুষের থেকে প্রচুর কথা শুনেছি, প্রচুর ঘৃণা শুনেছি। অনেক মানুষে এখন অনেক ঘৃণা করে, কিন্তু বাট আমি আসলে জানি না আমি তাদের মনের মতো কখনো হতে পারবো কিনা। তো আমি যদি সবার মনের মতো হইতে চাই না, আমি আমার মতো সারা জীবন থাকতে চাই, আমি আমার মতো করে সফল হতে চাই। তো আমার সফলতার গল্পটা আমি জানি না কখনো আপনাদের সাথে শেয়ার করতে পারবো কিনা, কখনো সম্ভব কিনা। তো যদিও কখনো সম্ভব হয়, অবশ্যই আপনাদের কাছে আমার সফল যদি হতে পারি, তাহলে সফলতার গল্প অবশ্যই শেয়ার করব। যে মানুষগুলাকে দেখে আমার মানে আগ্রহ যাচ্ছে যে আমি অনলাইন জগতে কাজ করব, বাট যখন ভাবতাম যে কি হয়তো ভিডিও দিয়ে ওরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, বাট ভিডিও দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা এটা প্রচুর কষ্ট, প্রচুর জার্নিং এর। এটা শুধু যে ভিডিও করে সে জানে। এখন আমি যেহেতু অনলাইন জগতে কাজ করতেছি, আমি বুঝতেছি এটা কতটা কষ্টের। আচ্ছা যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো নতুন ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ।